সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে মাসুম এগ্রো চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ নিয়ে এসেছি করল্লা গাছের বয়স 26 থেকে 28 দিনের মধ্যে। আজকে আমি কী স্প্রে করলাম এবং কেন করলাম এটাই আপনাদেরকে দেখাবো। তার আগে সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। সম্মানিত ভিউয়ার্স, করল্লায় 26 দিনেই ইনশাল্লাহ এসে গেছে। এই দেখেন করল্লার সাজ নেমে এসেছে, অনেকগুলোই সাজ সেটিং হইতেছে। এই দেখেন, এই যে খুব সুন্দর গাছের গ্রোথও মাশাআল্লাহ ভালো। এই দেখেন এখানে কিন্তু এক জায়গায় 3টা ফল সেটিং হয়েছে। এরকম অসংখ্য ফলই সেটিং হইতেছে। কয়টা গাছে গাছেই আছে। ইনশাল্লাহ নিচ দিয়ে বাঙ্গি গাছ দিয়ে মনে হয় একটু ক্ষতি হয়েছে। বাঙ্গি গাছে অনেক ক্ষতি করতেছে আমার মনে হয়, দেওয়াটা আমার অনেক ভুল হয়েছে। বাঙ্গি গাছ যদি না থাকতো তাহলে আমার গাছগুলো আরও ভালো থাকতো। যদিও বাঙ্গি সুন্দর হয়েছে, দেখেন বাঙ্গি। অনেকগুলো গাছই ভালো সুন্দর গ্রোথ নিয়ে উপর দিকে উঠে গেছে। এই দেখেন আজ সেচ দিতে এসেছিলাম, যে কোনো কারণবশত সেচটি দিতে পারি নাই। তবে সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি তো আর দীর্ঘায়িত করতে চাই না। আজকে আপনাদেরকে দেখাবো কি আমি স্প্রে করেছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি বেশি কিছু স্প্রে করি নাই, একটি হরমোন স্প্রে করেছি। এই দেখেন ম্যাগনল, এটা ম্যাকডোনাল্ড কোম্পানির ম্যাগনল। আমি এই কীটনাশকটাই শুধু ব্যবহার করেছি। তবে সম্মানিত ভিউয়ার্স, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। সবাইকে মাসুম এগ্রো চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।